এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের বক্তব্যই শোনালাম। মনোজ আগরওয়াল একটা জায়গাতে বললেন কিতনে মরে হুয়ে হ্যাঁ, এটা খুব শুনতে খারাপ লাগে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু হিন্দি বোঝেন, কিতনে মরে হুয়ে হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মিথ্যে কথা বলছেন। আমি কালকেও পজ দিয়ে এই কথাটা বলেছি। আপনার টার্গেট অডিয়েন্স কতটা নির্বোধ আপনি মনে করেন আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এতটা নির্বোধ নয়। আপনি প্রথম দিন থেকে এই 58 লক্ষ নিয়ে মানুষের মধ্যে, আমি আবারও আজকে বলছি, পজ দিয়ে বলছি যাতে সোশ্যাল মিডিয়াতে কাটতে অসুবিধা না হয়, এই 58 লক্ষটা নিয়ে এই মিথ্যে ভাষণটা করবেন না। কতজন মরে হুয়ে হ্যাঁ, কতজন বিস্থাপিত হয়, মতলব একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গিয়ে বসবাস করছেন, আর কতজনের দু জায়গায় নাম ছিল সেখান থেকে একটা জায়গার নাম কাটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরো তালিকাটা মনোজ আগরওয়াল বলেছেন যে আপনাদেরই বিএলএ তাদের দস্তখত করা, আশা করি এটা বোঝেন। অন্যান্য দলের যারা বিএলএ আছেন তাদেরও দস্তখত করা, বিএলও যারা আছেন তাদের দস্তখত করা, এই সমস্ত কিছু করে ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি তো জনগণের ভোটে ওই সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এরকম নির্ভেজাল মিথ্যে কথা বলে কার লাভ হচ্ছে? এই 58 লাখের হিসেব আছে। আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উদ্বাহু হন, তাদের হাতে যদি ইন্টারনেট থাকে, সিইওর যে ওয়েবসাইট আছে সেখানে যান, 58 লাখের হিসেবটা দেখে নিন। আমরা একটু আগেই এখানে আপনি হিসেবটা দর্শকদের দেখার জন্য বলছিলেন, সেই তথ্য আমাদের কাছেও রয়েছে। আমরা বরং একবার ইলেকশন কমিশন গত 10ই জানুয়ারি জাতীয় ভোটার দিবসে ধনধান্য স্টেডিয়ামে আমাদের মুখোমুখি হয়ে এবং সকলের প্রশ্নের উত্তরে ঠিক যে ডেটাটা দিয়েছিলেন সেই প্রশ্নের মধ্যে কিন্তু আপনাদের মহান নেতা সুব্রত বক্সীও ছিলেন। একদম সেই প্রসঙ্গ ধরেই বলছি, যে ডেটা ইলেকশন কমিশন দিয়েছিল সেই ডেটাটা একবার আপনাদের দেখাই। 58 লক্ষ মোট ভোটার যে তালিকায় বাদ গেছে, তার মধ্যে 24,16,852 জন মৃত ভোটার। আই রিপিট, 24,16,852 জন মৃত ভোটার। দু জায়গায় নাম রয়েছে এমন 12,20,039 জন। আবারও রিপিট করছি, দু জায়গায় নাম রয়েছে এমন 12,20,039 জন। একদম শেষে যারা এই রাজ্যে থাকেন না বা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন, 19,88,076 জন। আমি আরেকবার রিপিট করছি, মৃত ভোটারের সংখ্যা এই 58 লক্ষ ভোটারের মধ্যে 24,16,852 জন। প্রসেনজিৎ দা, মরে হুয়ে ভোটার। আর এইটাই আবার গতকাল একটা ধর্মীয় অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে নাকি নামগুলো বাতিল করা হয়েছে। কি করা যাবে বলো? সেই বিভিন্ন কন্টেন্টে দেখা যায়, ভোট এবং ভোট পরবর্তী সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানান যে ভোট দিতে গেছিলাম কিন্তু মৃত ঠাকুমাকে দেখতে পেলাম না। তো এই মৃত ভোটাররা না, কিন্তু কিছুক্ষণ আগেই নাকি ঠাকুমা ভোট দিয়ে গেছিল, একটু আগে এলে দেখতে পেতেন। তো এই রকম ব্যাপারটা কি সমর্থন জানান মুখ্যমন্ত্রী? যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সোশ্যাল মিডিয়ায় যা যা চলছে সেই জায়গা থেকে জিজ্ঞাসা করলাম, আর কিছুই না। হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন পুরো জিনিসটাকে। এমনিতে রাজনীতি করতে গেলে অনেক রকম ওই কোট আনকোট ঢপ মারতে হয়, কিন্তু ব্যাপারটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী যে বারবার দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমাদের এটা দেখাতে হচ্ছে। এবং আজকে আমাদের গতকালের এই দৃষ্টিপাত লাইভে খবরের অন্তরালে খবর দেখাতে গিয়ে এটা দেখানোর পরে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোজ আগরওয়াল সিইও, তিনিও অতিষ্ঠ হয়ে এই জবাবটা দিয়েছেন এবং আমাদের পক্ষে সেটা উপকারী হয়েছে, আপনাদের পক্ষে সেটা উপকারী হয়েছে যে যে মিথ্যে ভাষণ চলছে তার জবাবটা আপনারা পেয়েছেন এবং এই পরিসংখ্যানটাও আপনারা দেখতে পাচ্ছেন।